ভাই রে ভাই, জীবনে গাড়ি চালানো সবাই পারে না, আবার যারা পারে তাগুলো লাগে সহজ। প্রবাস জীবনে আইসা গাড়ির লাইসেন্স নিয়ে যে জীবন চলার পথে যে সহজটা হয়েছে, অন্য কোনো কাজে এরকম মজা নাই। গাড়ি চালানো একটু রিস্ক, ঠিক আছে, কিন্তু গাড়ি চালালে আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যায়, আপনি একটু বুঝতে শেখেন। লাইসেন্স ভাই অনেক দাম। প্রবাস জীবনে যারা লাইসেন্স নিচ্ছেন তারা অবশ্যই জানেন। বিদেশে আপনারা যারা লাইসেন্স নিচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, অবশ্যই গাড়ি কোনো সময় মাথা গরম করে গাড়ি চালাবেন। অনেক স্পিডে যাওয়ার দরকারই নেই। রাস্তা হচ্ছে 120, আপনি 130 যেতে পারেন, সমস্যা নেই। 140 গেলে আপনার ক্যামেরা যে আছে না, ওইটা দিয়ে আপনার ফাইন চলে আসবো লাইসেন্স। মানে তো একটা ক্যামেরা লাইসেন্স স্পিডের জন্য যে লাইসেন্সটা ইয়া করে আপনার ওই ফাইনটা দেয়, ফাইনটা 10 রিয়াল দেয়, বাংলাদেশে 3000 টাকার মতো আসে। অবশ্যই সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন, রুলস ফলো করবেন। বিদেশের মাটিতে যে রাস্তাঘাটে যে রুলসটা আছে, এই রুলস নিয়ম আপনি যদি গাড়ি চালান, আপনার অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা হওয়ারই কোনো সম্ভাবনা থাকবে না। আপনি যদি ঠান্ডা মাথায় গাড়ি চালান, ধীরে সুস্থে, আপনি জোরে চালাতে মন চাইলে হাইওয়েতে চলে আসবেন, 120 130 টানবেন। লোকাল যে রাস্তাগুলো আছে এগুলা 60+ যাইলে চলে, সমস্যা নেই, কিন্তু 80-র উপরে উঠলে ফাইন আসবে। লোকাল রাস্তায় বলদিয়ার ক্যামেরা নিয়ে গাড়ি সাইডে থাকে, দাঁড়ায় পুলিশও থাকে, ওরা ধরতে পারলে আরও বেশি ফাইন। তখন 10 রিয়াল দেব, তখন হয়তো 35 রিয়াল দিব বা 50 রিয়াল দেব। অতএব একটু জোরে চালায় আর কি দরকার আছে ফাইন খাওয়ানো। আমি এখন এই রাস্তা যাইতেছি, আমার কত আছে 100 স্পিডে আমি যাইতেছি। আমি যদি এই সাইডে যাই তাহলে 130 140 টানতাম, সমস্যা নেই, কিন্তু ফাইন আসবে। 135-এর উপরে এক দাগ যাইব ফাইন, 36 হইব ফাইন, 35 হইব ফাইন, 30 ঠিক আছে, 30 চলা যায়। এই কোম্পানি চাকরি করি, এত স্পিডে গাড়ি চালায় কি দরকার আছে? গাড়ি স্পিডে চালামো, নিজের জানের উপরে একটা কোনো গ্যারান্টি থাকবে না। তাদের মনে করেন একটু ভালো মডেলের গাড়ি, ওরা 140 যাইলে সমস্যা নাই, গাড়ি কাঁপবো না। কিন্তু আমাদের যারা একটু লো বাজেটের মধ্যে গাড়ি, আমারটা হচ্ছে নিসান ভার্সা 2018 মডেল, 40 উঠেলে গাড়ি কাঁপে, 40-45 উঠেলে গাড়ি কাঁপে। আর 40-35 উপরে দিলে তো ফাইন আসবে, এটা গ্যারান্টি, এটা কোনো মাপ নেই, এটা ফাইন আসবেই। সবাই একটু সাবধানে গাড়ি চালাইবেন। আমি আজকে গেছিলাম সাহামে, সাহাম থেকে এখন রিটার্ন যেতেছি সোহারে, আমাদের কোম্পানিতে। আমার অলরেডি ভিসার মেয়াদ শেষ, ইনশাল্লাহ রবিবারে ভিসা লাগাবো, সবাই দোয়া করবেন। আর সবাই একটু কমেন্ট করে জানাবেন, এখন ভিসা লাগাইতে মাজনিয়ার ফিক্সড প্রায় কত লাগে, ফিস কত? আগে তো লাগতো 201 রিয়াল, এখন শুনতেছে অনেক মানুষে বলতেছে 402 রিয়াল লাগে,
বা 350 রিয়াল লাগে। আপনারা যদি কেউ জানি না থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাই দিবেন ভিসা এখন কত লাগে। ভিসা মানে 2 বছর এগ্রিমেন্ট যে পুলিশ স্টেশনে নেয় ফিসটা, ওইটা ফিসটা কত। বাইরে তো এমনি 70-80 রিয়াল 100 রিয়াল খরচ আছে মেডিকেলের, গাড়ি যাতায়াত ভাড়া টাড়া সব কিছু মিলে 70-80 রিয়াল বাইরে খরচ আছে। আর পুলিশ স্টেশনে মানে দিতে হয় 201 রিয়াল বা 301 রিয়াল বা 350 এরকম। এখন শুনতেছি 402 রিয়ালও লাগে। আপনারা ইদানিং যদি কেউ ভিসা লাগাই থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে একটু জানাই দিন মানে এখন ভিসা লাগাইতে যে গভর্নরের যে ফিসটা আছে ওই ফিসটা এখন কত। মানে ভাই ভিসার সিস্টেমটা অনেক ভালো। যারা সৌদিতে কুয়েতে বা আরানা আসছে তা শুনছি তারা নাকি বছরে বছরে ভিসা লাগায়, 1 বছরে ভিসা লাগাইতে প্রায় 80,000 90,000 টাকা জায়গা। আমরাও মানে আছি সেই হিসাবে ভালোই, এই 1,10,000 20,000 টাকা হইলে আমরা ভিসা কমপ্লিট লাগাইতে পারি। যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই আরও একটু বেশি লাগে। আর যারা কোম্পানিতে আছে তারা তো কোম্পানি দেয়। যদি কোম্পানি না দেয় বা কোম্পানি বেতন থেকে টাকা কাটে তাহলে ওই 1,10,000 20,000 এরকমই কাটে। আল্লাহ ভরসা, সবাই সাবধানে কাজ কাম করেন। পরিবার পরিজন রেখে সবাই আমরা বিদেশে আসছি, অবশ্যই সব কিছু ঠান্ডা মাথায় করবেন। নিজের বিপদ হোক এরকম কিছু করেন না। হালালভাবে টাকা কামাইতেছেন পরিশ্রম করে, মাথার গাম পায়ে পেলাম। কেউ এরকম করেন না যে নিজের জীবনের নিজের জানের উপরে দিয়ে একটা সাজা আসে। আমাদের বাঙালি প্রবাসী যারা আছি সবাই বলে যে 2 নম্বর কামের জন্য বিখ্যাত হয়েছে বাঙালি। মানে এক কথায় সবাই এই কথাটাই কয়। সবাই একটু চেষ্টা করবেন নিজের দেশে সুনাম করার লাইগা, বদনাম করেন না। যা করছেন করছেনই। দিন শেষে কিন্তু আমাদের সবার আমাদের দেশেই ফিরে যেতে হইব, আমাদের বাড়িতে যেতে হইব, পরিবার পরিজনের কাছে যেতে হইব। এরকম কিছু করেন না যে বিদেশে বদনাম নিয়ে সারা জীবন চলতে হইব দেশে। আমরা যারা বাঙালিরা আছি নয়া নয়া লাইসেন্স পাইলে করে কি এই ডিজে গান লাগাইতে এমন করে গাড়ি চালাই, আরে বাপ। যখন 2-4টা ফাইন চলে আসে না তখন গাড়ি জোরে চালাতে জানে না, এরকম ভাবে গাড়ি চালায়। কিন্তু ভাই ফাইন খেয়ে লাভটা কি? ফাইন তো আপনার কষ্টের টাকাই যাইব, গাড়ি আসতে চালান। লাইসেন্স যেহেতু করছেন সারা জীবন গাড়ি চালাতে পারবেন। সবাই সবার লেগে দোয়া করবেন।
গাড়িটা ইন্ডিকেটার ছাড়া হয় রং এন্ট্রি করছে। পুলিশ যদি এটা দেখতো 35 রিয়াল ফাইন। আমি একবার খাইছি, যেদিন লাইসেন্স লইছি ওই দিনকে বিকালবেলা খাইছি রং এন্ট্রি। অতএব খুব সাবধানে সবাই গাড়ি চালাবেন। সবাই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল। আমি নতুন, আমি ভিডিওগুলো এডিটিং করতেও পারি না। যদি আপনারা উৎসাহিত করেন তাহলে আমি আস্তে আস্তে সব কিছু কোয়ালিটি, ভিডিওর মান, ভিডিও এডিট করে সুন্দর করে আমি আপলোড করবো। প্রবাসী ভাইয়েরা আমার সাপোর্ট করবেন। ভিডিওটা সামনে পাইলে একটু সাবস্ক্রাইব করেন, ফলো করেন, ফলো করবেন। আমি বিদেশ থেকে বিদেশের কথাই কোনো ভাই, কারণ রাস্তাঘাটে চলি অনেক সময় অনেক কিছু দেখি, আপনাদের সাথে শেয়ার করলে আমি আমার নিজেরও ভালো লাগে। রাস্তাটা রাস্তায় সার্ভিস পেদা মেইন রোড ব্লক করে দিয়ে দিচ্ছে ভাই। আর আপনারা ওমান কে কোন জায়গায় থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আছি সোহাগ। আল্লাহ যদি বাঁচায় তাহলে সামনে রবিবারের দিন মাসকাটে যাব। আমার ভিডিওটা পুরো দেখে থাকলে আপনি অবশ্যই আপনার জানার ইচ্ছে হইতে পারে যে ভাই আপনি এতটুকু রাস্তা খালি খালি চলে আসলেন, যে কোনো লোক টোক নিলেন না, ট্যাক্সির মতন চালাইলেন না। ভাই আসলে আমি একটা কোম্পানিতে জব করি, সেলসম্যান। এখন আমি হালাল রোজগার করি ভাই। কোম্পানি আমার বিশ্বাস করে একটা গাড়ি দিচ্ছে, আমার বিশাল লাগাই দিতেছে। আমি কোম্পানির সাথে দুই নাম্বারই করবো না। আর সব থেকে বড় কথা হইল নিজের সততা ঠিক থাকলে অবশ্যই একদিন না একদিন আপনি সফল হইবেন। এই যে আপনি ট্যাক্সি যদি চালান, পুলিশে ধরতে পারলে 200 রিয়াল ফাইন, যা বাংলাদেশের 60-62 হাজার টাকা চলে আসে। এই 200-300 টাকার ভাড়া মাইরা 60,000-70,000 টাকা আপনি ফাইন দেওয়ার কোনো মানে হয়? আগের দিন নাই ও মানে, এখন আগের দিন নেই। আপনি ভাড়া মারলেন, পুলিশ দেখলেও কিছু পেল না। এগুলো তো ভাই এখন নতুন নতুন কানুন বানাইছে, মানে সরকার নতুন নতুন এগুলো কানুন বানাইছে। আগে সবাই এগুলো করতে পারতো। এখন একটাই রাস্তা, যার যার কোম্পানিতে যে পজিশনে আসছেন ওই পজিশনে চাকরি করার চিন্তা ভাবনা করবেন, বাইরে কাজ করবেন না।
বাইরে কাজ করবেন, লেবার করে ধরবো ভাই 1000 রিয়াল লাগে, টাকা দিতে পারলে ছেড়ে দেয়, টাকা না দিতে পারলে সোজা বাংলাদেশ। অনেকে অনেক স্বপ্ন লইয়া বিদেশ আসছেন, তো রিস্ক নিয়ে কাজ করার দরকার নাই, ভালো একটা কোম্পানি পেলে ঢুকে যান। আর যদি মনে করেন যে না ভাই কাজ কাম নাই, আপনার কোম্পানিতে একটা দেন, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমাদের কোম্পানি মাস্কারও লোক লাগে, প্লাস সোহারও লাগবো, আমি ঢুকাই দেবো না। আল্লাহ, মানে রাস্তাগুলো অনেক সুন্দর, যে রাউন্ড রোড আছে জায়গায় জায়গায়, আপনি আপনার মতন চলতে আছে। আর এখন যে অটো গাড়ি গেলে বার হয়েছে, এগুলো মনে করেন সোজা গাড়ি চালানো সোজা, খালি নিজের দামাগটা নিজের মাথাটা ঠিক রাখবেন, গরম করবেন না কোন সময়, ঠান্ডা মাথা হয়ে যাইবেন, সারা জীবন গাড়ি চালাইবেন, আল্লাহ দিলে কোনো দুর্ঘটনার মুখোমুখি হবেন না। উল্টা পাল্টা গাড়ি চালাইবেন, বাকিটা তো জানেনই। বাংলাদেশের গাড়ি চালানো আর বিদেশের বাড়িতে গাড়ি চালানো বহুত তফাৎ ভাই। বাংলাদেশে যে চিপাচাপা যে পারাপারি করে, এই যে আমাদের যে বাসগুলো আছে, বাস পরিবহন যারা আছে, এরা যে কি পারাপারি করে, একটা কাস্টমার একটা প্যাসেঞ্জার উঠানোর লাইগা কি পারাপারিটা মানে করে। আর ওমানে, সৌদি, বাহরান, কাতার, কুয়েত, কত সুন্দর সুন্দর রাস্তা, আপনি আপনার রাস্তায় যান, কেউ আপনার বাধা দিবেন। ওভারটেক তো বলতেই নেই, ওভারটেকের রাস্তা হইলো হাইওয়ে, ওটার মধ্যে ওভারটেক করে যান, সমস্যা নেই। এইসব লোকাল রাস্তায় ওভারটেক করতে যাইবেন, পুলিশ দেখবো, ফাইন মেরে দেবে। সবাই অনেক সতর্ক হয়ে গাড়ি চালাইবেন। যাক ভাই, আমি 30 কিলোমিটার প্রায় গাড়ি চালায় আইছি, আমার কোম্পানিতে আসছি। আল্লাহ বাসিল্লাহ, আবার কালকে সকাল 8টার দিকে ডিউটি, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা সামনে গেলে একটু সাপোর্ট করেন। আমার এক ভিডিওতে যদি 1000 ভিউ হয়, তাহলে আমি অবশ্যই ভিডিও বানানোর লেগে উৎসাহিত হইব, ওইটা আপনাদের হাতে। জীবনে আমার আশা ছিল মানে ইউটিউবার হওয়ার, ইউটিউব থেকে টাকা কামাই করা, ওইটা আমার দরকার নেই, মানে ইউটিউবার হওয়াই মানুষের একটু পরিচিত দরকার আছে। মানুষের তো অনেক আশা থাকে, স্বপ্ন থাকে যে ইউটিউবিং করে টাকা কামাইবো, ফেসবুকিং করে টাকা কামাইবো। ভাই আমার এগুলোর কোনো আশা নেই। আমার পেজটা একটু বড় হইলে, আমার কিছু মানুষ চিনলো, এইটুই। সোশ্যাল মিডিয়ায় মানে থাকালেই অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সেলসম্যানের জব করি, আমি সব দিকেই ঘোরাঘুরি করি। চেষ্টা করবো আপনাদেরকে সব রাস্তাঘাট, বিদেশে যা রাস্তাঘাট আছে, বড় বড় পাহাড়, সমুদ্র, আরব সাগর যে আছে, এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন।
এই আমার কোম্পানিতে। আপনারা ওমানকে কোন জায়গায় থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারো জব দরকার হলো আমারে জানাইবেন। আমাদের কোম্পানিতে লোক লাগবে, স্টাফ লাগবে। আমাদের কোম্পানিটা যথেষ্ট ভালো, প্রতি মাসে মাসে বেতন দিয়ে দেয়। মানে কোম্পানির যে একটা প্যারা থাকে যে ভিসা দিব, বেতন কবে দিব, এগুলো এই প্যারাটা নাই। আপনার যে কোনো সমস্যা কোম্পানি আপনার পাশে আছে। কোম্পানি শুধু চায় আপনি কাজ করেন, এইটুক চায় যে আপনার যে দায়িত্ব দিব ওই দায়িত্বটা আপনি পালন করেন ঠিক মতো। আচ্ছা ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।